শহীদ রুবেলের পিতা এই জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছে, নতুন করে মুক্তির স্বাদ পাইছে, সেই গণ অভ্যুত্থানে তার সন্তান জীবন দিচ্ছে। সেই শহীদ রুবেল তার জীবনদানের মধ্য দিয়ে, তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা স্বপ্নের কথা, একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারতেছি। আমরা স্বৈরাচারকে হটাইতে পারছি। শহীদ রুবেল মাত্র ক্লাস 7-এ পড়তো, সপ্তম শ্রেণীতে পড়তো, গার্মেন্টসের কাজ করতো নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য। খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল। সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার, সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার। কারণ এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন, যে চাকরিতে বৈষম্য হয়। শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও বুঝতো না, কিন্তু ক্লাস 7-এর একটা ছেলে রাস্তায় নামছিল। কেন নামছিল? আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের বুকে নিতে পারে, সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, তাহলে আপনারা আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না? এই যে সপ্তম শ্রেণীর রুবেল, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল, জীবন দিল, তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হতে চালাইতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছে, আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন। আপনি হাসপাতালে গেলে, অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় নিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের ভাই বোনেরা জীবন দিচ্ছে, আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যাইতো, তাহলে আমাদের রাজনৈতিক দল গড়া লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস, 8 মাস, আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকা এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা, আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন চলতেছে, সেই আগুন কোনোদিন নিভবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনার আমার অধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে, আমাদের যখন গুম করা হয়েছে, আমাদের মানব অধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সেই সংবিধান, যে সংবিধান জনগণের সংবিধান নয়, সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না। ফলে বন্ধুগণ, আমরা পুরো দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি, রংপুর গিয়েছি, গাইবান্ধা গিয়েছি, আজকে নীলফামারী। কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার, এই উত্তরবঙ্গ থেকে আবু সাইদ, শহীদ রুবেলরা দাঁড়িয়েছিল। ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারীতে আসছি। নীলফামারীর ইতিহাস
অনেক সমৃদ্ধ নীলফামারীর ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। সেই নীল বিদ্রোহ থেকে আমরা নীলফামারীর কথা শুনি। বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারী জেলায় আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা আমাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন। আমরা একটা নতুন দল করেছি, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা তরুণদের একটা রাজনৈতিক দল থেকে, সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব।